কেন্দ্রীয় বিএনপি যাই বলুক, বিএনপির স্থানীয় শত শত নেতা জামাতের মতো কাজ করছেন মাঠে। দর্শক, বিএনপির স্থায়ী কমিটিতে একাধিকবার দুইটা সিদ্ধান্ত আটকে গেছে। আমরা জেনে শুনে আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছি, সবগুলো গণমাধ্যমে আসেও না। আমরা জানি অনেক কিছু, স্থায়ী কমিটির বৈঠকে কি হয় অনেক কিছুই আমরা জানি, যেটা গণমাধ্যমে সব আসে না। আসছে উপজেলা নির্বাচনে বিএনপি কি করবে, তাদের অবস্থান বা কৌশলটা কি হবে, এ বিষয়ে বিএনপি এখনও হেজিটেন্ট, এখন পর্যন্ত ডিসাইড করতে পারেনি। ভারত এবং জামাত প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কয়েকবার আলোচনা থমকে গিয়েছে, যে আবার পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সিদ্ধান্ত নিতে পারছে না। ভারত প্রশ্ন জামাত প্রশ্ন একই। ভারতের দালালি করা মানে জামাতকে ঠেলে দেয়া, ভারতের দালালি থেকে বের হয়ে আসা মানে জামাতকে কাছে টানা বা জামাতের সাথে গণতান্ত্রিক পথ চলতে সম্মত হওয়া। আসলে একটা গণমাধ্যমের রিপোর্ট, বিএনপি জামাতের শতাধিক নেতা মাঠে, প্রথম ধাপের 152 উপজেলা নির্বাচন। এর মানে বিএনপি কিন্তু এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেয়নি যে আসলে উপজেলা নির্বাচনে ব্যক্তিগতভাবে করতে পারো, বহিষ্কার করবে না, এরকম কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। বিএনপির এখন পর্যন্ত দুইটা মত পাওয়া গেছে, যে কেউ কেউ বলছে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেই বহিষ্কার করা হবে রিজভি, আবার কেউ কেউ বলছেন যে এটা ব্যক্তিগত করলে করা যেতে পারে, এই বিষয়ে সহনশীলতা দেখাবে বিএনপি। কিন্তু আনুষ্ঠানিক কোনো গ্রিন সিগন্যাল বা কোনো কৌশলে এখন পর্যন্ত একমত হয়নি। কিন্তু জামাত তাদের নেতাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা নির্বাচন করো। এর মানে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত না দিলেও বরং সিদ্ধান্তকে উপেক্ষা করে জামাত যেরকম অলরেডি মাঠে নেমেছে, জামাতের স্থানীয় নেতারা, বিএনপির শতাধিক নেতারা এরকম মাঠে নেমেছে। এটা হচ্ছে আসল কথা। এর মানে বিএনপির সিদ্ধান্ত সঠিক নয়। বিএনপি সিদ্ধান্ত নিতে দেরি করে বারবার দলকে, জাতিকে ভোগাচ্ছে। বিএনপির কৌশলগত ভুল ছিল এবং আছে, এবং সেটা এতটাই অ্যাকিউট যে স্থানীয় নেতারা এমন সিদ্ধান্ত নিয়েছে, যাই বলুক, বহিষ্কার করলে করুক, তারা নির্বাচন করবে। এটা একটা দলের জন্য অশনি সংকেত, এটা হতে পারে না। এই বিষয়টা তুলে ধরার জন্যই আলোচনা। আর জামাত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর যেহেতু বিএনপি দ্বিধাদ্বন্দ্বে, এই জন্য দর্শক, আমরা সাধারণ জনগণকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, আসছে উপজেলা নির্বাচনে জামাতের প্রার্থী যেখানেই দেখবেন গণতন্ত্রকামী মানুষ জামাতের প্রার্থীকে ভোট দিবেন, তাদেরকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন, আন্দোলনের অংশ হিসাবে জামাতের প্রার্থীকে ভোট দিবেন, এবং জামাত মাঠে আছে, থাকবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। কেন্দ্রের নেতিবাচক অবস্থান সত্ত্বেও উপজেলা নির্বাচনে মাঠে নেমে পড়েছেন বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতা। প্রার্থিতা ঘোষণা করে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন তারা। নির্বাচনী দৌড়ে জামাত ইসলামী এবার পিছিয়ে থাকছে না। বেশ কয়েকটি উপজেলায় দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেছে তারা। শুধু প্রথম ধাপের 152টি উপজেলাতেই এই দুই দলের শতাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এর মানে কেন্দ্রীয় বিএনপি এখন বাধ্য হবে তাদেরকে গ্রিন সিগন্যাল দিতে বা তাদের বিষয়ে সহনশীলতা দেখাতে। তাই বিএনপির মতো একটা বড় দল কতটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়লে, কতটা অদূরদর্শী হলে যে তারা নেতিবাচক আর শত শত নেতা মাঠে, এবং তারা পোস্টেড লিডার, গুরুত্বপূর্ণ নেতা, যাদের উপরে নির্ভর করে বিএনপির সফলতা। এর মানে শৃঙ্খলা কোথায়? এরকম বিশৃঙ্খল দল দিয়ে বড় কিছু আশা করা যায়? যায় না। উপজেলা থেকেও পিছিয়ে নেই, জামাতও পিছিয়ে নেই। দলটি কয়েকটি উপজেলা আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা দিয়েছে জামাত। সংবাদ সম্মেলন করে স্থানীয় সাংবাদিকদের ডেকে জামাত অনেক জায়গায় প্রার্থী ঘোষণা দিয়েছে, এবং প্রার্থীরা অনেক জায়গায় মতবিনিময় করেছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের শতাধিক প্রার্থী বর্তমানে মাঠে। জাতীয় নির্বাচনে বর্জনের পর উপজেলা নির্বাচন নিয়ে দল দুটির এমন কৌশলে নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। সারা দেশে শতাধিক উপজেলা খোঁজ খবর নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। এটা কৌতূহলের কিছু নাই, রাজনীতির কৌশল প্রয়োজনে পরিবর্তন করতে হয়। এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাটা একেবারেই ভুল সিদ্ধান্ত। অংশগ্রহণ করতেই হবে, আন্দোলনের অংশ হিসেবে অংশগ্রহণ করতে হবে। আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করছি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ বহাল থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী মনোনয়ন না সমর্থন দিচ্ছে না। ফলে ক্ষমতাসীন দলের যে কোনো নেতা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। সেই সুযোগে এক একটি উপজেলা নির্বাচন করছেন দলটির একাধিক নেতা। সরকার এই বিভাজনের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে বিএনপি জামাতের স্থানীয় নেতারা। হ্যাঁ, অবশ্যই এটা এই বিভাজনের সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে হবে। এবং জামাত এই বিবেচনায় কিন্তু তাদের স্থানীয় নেতাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে,
এবং সরকারের বিরুদ্ধে যে আন্দোলন জামাতের সেটাও চলবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা অধীনে নির্বাচনের ধরন সবাই দেখেছেন বা জানেন। হ্যাঁ, নির্বাচন যে এবং রুহুল কবির রিজভী স্পষ্টভাবে বলেছেন যে অতীতের মতো দল থেকে বহিষ্কার করা হবে নির্বাচনে অংশগ্রহণ করলে। তারপরও স্থানীয় নেতারা জামাতের মতো মাঠে আছে। দর্শক, এটা সবাই জানে যে আসলে নির্বাচনের ধরন কি এই সরকারের সময়, জেনেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবেই বরং এই সরকারের নির্বাচনের ধরন যে আরও বেশি কারচুপিপূর্ণ, আরও বেশি নগ্ন, সেটা প্রমাণিত হোক, এই কারণেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বরং আওয়ামী লীগকে খালি মাঠে খেলতে দিলে তারা কিছুটা সুষ্ঠু নির্বাচন করে দেখাবে। বরং মাঠে প্রতিদ্বন্দ্বী থাকলে, বিএনপি জামাতের নেতারা থাকলে আরও বেশি নগ্নভাবে কারচুপি করবে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে। আওয়ামী লীগের নেতিবাচক দিক আরও বেশি প্রস্ফুটিত হবে। এজন্যে এটা দরকার জাতির সামনে স্পষ্ট হওয়া। দর্শক, এ বিষয়ে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জামাতের অনেক নেতা নিকট অতীতে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এবার আমরা দলীয়ভাবে কোনো ঘোষণা না দিয়ে উপজেলা নির্বাচন ঘোষণা দিয়ে করছি না। জেলা উপজেলা নেতারা একমত হয় যদি নির্বাচন করতে চান, কারণ কাউকে বাধা দেওয়া হবে না। এবার স্থানীয় দায়িত্বশীল নেতারা দেখবেন। হ্যাঁ, এটাই তো জামাতের চমৎকার সিদ্ধান্ত। বিএনপি এরকম বলে দিক, কিন্তু রুহুল কবির রিজভী বলছে না, বহিষ্কার করা হবে। যাই হোক দর্শক, বিএনপির বিশৃঙ্খল অবস্থার প্রমাণ, এবং জামাত যেহেতু সুশৃঙ্খল, অতএব জামাতকে ভোট দিন।